সবাইকে আবার স্বাগতম আমার এই মুভি রিভিউ চ্যানেলে। তো আজকে আমি কোনো মুভি আর সিরিজ রিভিউ করতে যাচ্ছি না, আজকে আমি রিভিউ করতে যাচ্ছি একটি মুভি টেজারের। তো আমার স্ক্রিনের উপর পিকচারগুলো দেখে বুঝে নিয়েছেন আমি তুফান মুভির টেজারের রিভিউ করতে যাচ্ছি। টেজারটা যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন কোন ধরনের মুভি হতে যাচ্ছে বাংলাদেশে। তুফান মুভির টেজার অনেক জায়গায় ছাড়া হয়েছে, যেখানে অনেক মানুষ দাবি করছে যে এটা কপি মুভি। আসলে বাংলাদেশের মানুষের ভালো কিছু হজম হয় না, ভালো কিছু দেখলেই তাদের চুলকানি হয়। চলো আমরা এখন হেটারদের কথা দূরে রাখি, এখন মুভির টেজার রিভিউ করা যাক। তো আমরা টেজার শুরুতে দেখতে পাচ্ছি শাকিব খান একটি হাতে AK-47 নিয়ে হেঁটে যাচ্ছে এবং তার আশপাশের লোকজন তাকে সাপোর্ট করছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেট্রোর একটি গাড়ি নিয়ে এবং তার দলবল নিয়ে একটি বাড়িতে প্রবেশ করছে। পরে দেখা যাচ্ছে একটি ঘরে পার্টি চলছে, হয়তো এই পার্টিতে কোনো গন্ডগোলের কারণে নয়তো অতীতে কোনো সমস্যার কারণে শাকিব খান এখানে একটি মেশিন গান দিয়ে আক্রমণ করে। পরে দেখা যাচ্ছে বন্দুক দিয়ে গুলি করে পুলিশের গাড়ি উড়িয়ে দিচ্ছে। তারপর দেখা যাচ্ছে তার দল জিতার পরে আনন্দ উল্লাস করছে এবং সাথে রয়েছে ফজলুর রহমান বাবু। তো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন এটা কোন ধরনের মুভি হবে, একদম ঠিক, এটা রাজনৈতিক বিষয়ে মুভি হবে। তো আমরা দেখে নিলাম শাকিব খানের দলের পতাকা এবং দল। শুধু শাকিব খান দেখলেই চলবে বন্ধু, সাথে রয়েছে মাস্টারপিস চঞ্চল চৌধুরী। তো এখানে সবচেয়ে বড় কোশ্চেন হলো চঞ্চল চৌধুরী এখানে কি রোলে থাকছে, পুলিশ অফিসারের রোলে নাকি কোনো দলের সদস্যর রোলে? তো এটা ট্রেলার আসলেই বুঝে যাবে, ততক্ষণ ওয়েট করেন বন্ধুরা। আর সর্বশেষে শাকিব খানের এই চিল্লানি, এই ভয়ঙ্কর চিল্লানি যেটা শুনে গোসবাউন্ড শরীরে তো আসবে এবং আপনি ভয় পেতে বাধ্য হবেন। তো আজকের মতো এতটুকুই ছিল, ট্রেলার আসলে আবার কথা হবে। সবাইকে আলবিদা।